আজকের রেসিপি ভীষণ জনপ্রিয় এবং ভীষণ মজার টক ঝাল মিষ্টি বড়ইয়ের আচার। আর এই আচারটা সাধারণত আমরা টক বড়ই দিয়েই করে থাকি, তবে হালকা মিষ্টি বড়ই দিয়ে করলেও কিন্তু খুব মজার হয় খেতে। তো আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটাই শেয়ার করছি। এখানে দেখতেই পাচ্ছেন 2 কেজি বড়ই ছিল, একদম গাছ পাকা। তো আমি সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং একটু রোদে শুকাবো, যার কারণে যাতে জলগুলো না থাকে বড়ইয়ের মধ্যে। এই কারণে একটা পেপার বিছিয়ে তার মধ্যে আমি এই বড়ইগুলো একটু বিছিয়ে দিব, রোদে রাখবো সারাটা দিন। এতে করে যেটা হবে, বড়ই থেকে সব জল শুকিয়ে যাবে এবং এতে কিন্তু আচারটা অনেক বেশি ভালো থাকবে, কারণ বড়ইয়ে কোনো ধরনের জল থাকবে না। তো আমি এইভাবেই পুরো বড়ইগুলো ছড়িয়ে দিচ্ছি পেপারের উপরে, যাতে করে সব জল রোদের মধ্যে শুকিয়ে যায়। আর সারাদিন পরে যখন রোদ থেকে আমি এই বড়ইগুলো তুলেছিলাম, তখন এই যে এভাবে একদম বড়ইগুলো হাত দিয়ে বোটা ছাড়িয়ে নিয়েছি। আর এভাবে একটু ভেঙে দিয়ে তার মধ্যে আমি পরবর্তীতে হলুদ, লবণ এবং ঝালের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে এটা আরও কিছু সময় রোদে শুকাবো। এতে করে বড়িটা একটু শক্ত হয়ে আসবে এবং খেতে ভালো লাগবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি সব বড়ি নিয়ে নিয়েছি ভেঙে, আর তার মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়া, সাথে একটু দিব হচ্ছে ঝালের গুঁড়া দিয়ে আমি এই বড়ইগুলো খুব ভালো করে ওলটপালট করে মাখিয়ে নিব। এবং আমি কিন্তু বড়ইটা 2 দিন রোদে শুকিয়েছিলাম মাখানোর পরে। আপনারা চাইলে এটা শুকাতে পারেন, অথবা একদম সরাসরি এভাবে মাখানোর পরেই আচারটা করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু আচারে আমরা ভিনেগার ইউজ করব, সো আচার নষ্ট হওয়ার কোনো ভয় নেই। কিন্তু যেহেতু রোদ ছিল বাসায়, এই কারণে আমি 2 দিন হচ্ছে বড়িটা রোদে শুকিয়ে নিয়েছিলাম। তো চলে আসলাম এখন আচার করব। দেখতেই পাচ্ছেন ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। আসলে আচার তো সরিষার তেল ছাড়া হবেই না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ, আস্ত শুকনো মরিচ একটু ভেঙে দিয়েছি, তাতে করে ফ্লেভারটা সুন্দর আসবে। একটু হালকা তেলের মধ্যে ভেজে নিয়ে আমি এখানে 1 চামচের মতো হচ্ছে 5 ফোড়ন দিলাম। একটু ভেজে নিয়ে তারপরে যে বড়ইগুলো আমি শুকিয়েছি, এই যে 2 দিন শুকানোর পর দেখতেই পাচ্ছেন অনেকটা ঝরঝরে হয়ে গেছে, যে একদম হচ্ছে পিচ্ছিল একটা ভাব ছিল, সেটা অনেকটাই কমে গিয়েছে। তো এখন আমি তেলের মধ্যে সব বড়িগুলো দিয়ে দিচ্ছি। আর এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে বড়ইটা খুব একটা ভাজার প্রয়োজন নেই, যেহেতু আমি রোদে শুকিয়েছি। বাট যারা হচ্ছে রোদে না দিয়ে করতে চান, তারা একটু হালকা ভেজে নেবেন, তাতে আচারটা একটু বেশি ভালো হবে খেতে। তো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে সব দিকে তেলটা ভালোভাবে লাগে এবং সুন্দরভাবে ছাড়া ছাড়া থাকে। এখন এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে ভিনেগার। 1 কাপের একটু কম ছিল, 1.5 কাপের মতো। তো ভিনেগারটা দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ভেলি গুড় বলে এটাকে। একটু আঠালো হয় এই গুড়টা, আর বড়ি তো এমনিতেই আঠালো, খেতে খুব ভালো লাগবে। আজকের এখানে আমি গুড় এবং চিনি দুটাই ইউজ করছি। এখন ভালো করে নাড়াচাড়া করে চিনি এবং গুড়ের সাথে বড়িগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই খুব লোভনীয় লাগছে না? এই আচারটা খেতেও ভীষণ মজার। একদম সিম্পলি করা যায়, বাট খেতে খুবই মজার হয়ে থাকে। তো এখানে যেহেতু আগে থেকে হলুদ লবণ কিছুটা দেওয়া ছিল, তবুও আমি কিছুটা হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম কিছুটা ঝালের গুঁড়া, আর একটু লবণ দিয়ে দিব স্বাদ মতো। আচারে কিন্তু লবণটা কম বেশি হলে ভালো লাগে না, তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ। আর এখানে হচ্ছে একটা মশলা আমি করে রেখেছিলাম, 5 ফোড়ন, জিরা এবং সরিষা সব কিছু ভেজে নিয়ে তারপরে সেটা আমি মানে বেটে বা গ্রাইন্ডারে ব্লেন্ড করে রেখে দিয়েছি। এই মশলাটা আমি সবসময় রেখে দিই ফ্রিজে, এটা 6 মাসেরও বেশি থাকবে, একদম কিচ্ছু হবে না। আমি আবারও বলে দিচ্ছি, 5 ফোড়ন, গোটা জিরা,
কালো সরিষা আমি সব কিছু টেলে নিয়ে, আর সাথে একটু ধনিয়াও ছিল, সব কিছু টেলে নিয়ে তারপর আমি ওটা গ্রাইন্ডারে ভেঙে গুঁড়ো করে তারপর রেখে দিয়েছি। এই মশলাটা আপনারা 6 মাসের বেশি ফ্রিজে, নর্মাল ফ্রিজে রাখতে পারবেন, কোনো কিচ্ছু হবে না। আপনাদের যখন প্রয়োজন হবে আপনারা জাস্ট বের করে ইউজ করতে পারবেন। আর লাস্টলি এখানে দিচ্ছি হচ্ছে শুকনা মরিচ। এই শুকনা মরিচটা আমি টেলে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা 1 চা চামচ দিয়ে দিলাম। আমার কাছে আচারটা একটু টক ঝাল মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, সো আমি আচার একটু ঝালটা খাই ভালো লাগে জন্য। আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখতেই পাচ্ছেন আমার আচার অলমোস্ট শেষের দিকে হয়ে আসছে, অনেকটা আঠালো আঠালো হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ পরেই আচারটা নামিয়ে নিব। বিশ্বাস করুন খুব সিম্পলভাবে এই আচারটা করা হয়, কিন্তু ভীষণ মজার। এখানে মানে এত কম মশলা দিয়েও যে খুব সুন্দরভাবে আচার করা যায় সেটা হচ্ছে বড় কথা। এবং এই আচারটা আপনি বহুদিন রেখে খেতে পারবেন, কিচ্ছু হবে না, যদি না আচারে হাত লাগে বা জল পড়ে। আচারে আমরা সাধারণত হাত দিই না, সবসময় চামচ দিয়ে এবং নতুন চামচ দিয়ে তোলার চেষ্টা করি। তো এই তো আজকের তৈরি হয়ে গেল ভীষণ মজার বড়ইয়ের আচার।